হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আরও সকালবেলা ব্লগটা শুরু করতে চাইছিলাম, কিন্তু আমি জানি না কেন আমি এইমাত্র শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমরা বাইরে গেছিলাম, আমি আর শাওন। আমরা ঘুরে টুরে তারপরে আসলাম। সারাদিন ভিডিও করি নাই, এখন ভিডিও ওপেন করছি 2টা বাজে দুপুর। আচ্ছা যাই হোক, আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। আর গেস্ট কারা আসবে জানো? আমরা ঈদের পরে যাদের বাসায় ঘুরতে গেছিলাম, মানে লাস্ট ব্লগটা যাদেরকে নিয়ে দেখছো, তারা আজকে আমাদের বাসায় আসতেছে ঘোরার জন্য। তো ঘোরার জন্য বলতে মেইনলি ওরা আসতেছে ওরহুসে, মানে গ্রোসারি শপিং করতে, কারণ অলবর্গে গ্রোসারি এত একটা বেশি পাওয়া যায় না বাংলাদেশি জিনিসগুলো ওরহুসের তুলনায়, আর ওরহুসের চেয়েও বেশি পাওয়া যায় কোপেনহেগেন অবভিয়াসলি। যাই হোক, তো যেহেতু কাছাকাছি আর আমরাও আছি, তো আমরা অনেকদিন ধরে ওদেরকে বলতেছিলাম যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো আজকে ফাইনালি ওরা আসতেছে। আর আজকে আমরা আরেকটা জিনিস কিনছি, সন্ধান ম্যাগি নুডলস। এই দেখো ম্যাগি নুডলস কিনছি এখানে আসার পরেই প্রথম। আরও অনেক কিছু কিনছি, প্রায় 1800 টাকা দিয়ে একটা কি জানি খাবার কিনছি। যাই হোক, দেখাবো নি পরে। এখন চলো আমরা রান্না শুরু করে দিই, কারণ যেহেতু তারা আসবে। আমি রাতের বেলা মাংসের কালা ভুনা করছি, যদি ওটা কি হয়েছে আমি জানি না, আমি চেষ্টা করছি। আর এখন আমি বানাবো বুলগোগি। আমি যেহেতু কোরিয়ান রেস্টুরেন্টে কাজ করি, তো ওইখানে আমি যে কোরিয়ান খাবারগুলো রান্না করি অলওয়েজ, তো আমি আজকে ওখান থেকে একটা আইটেম রান্না করব, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আপনার এটা এটা চুলে ব্রাউন কালার করে। হয়েছে ব্রাউন কালার, হয়েছে 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 হয়েছে, বুঝা যাচ্ছে একটু হালকা। এইভাবে না, একটু এইভাবে স্প্রে করে দিতে হবে। কত যে পাকনাম, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুলগোগি রান্না করার জন্য এই যে এরকম একদম হাড় ছাড়া মাংস লাগবে। আর মাংসটাকে একদম স্লাইস স্লাইস করে ছোট ছোট করে কাটতে হবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে মাংসটাকে, একদমই ছোট করে। এটা কোরিয়ান কি বলে, কোরিয়ান কুইজিন, ঠিক আছে? এই যে এইভাবে এইরকম স্লাইস করে করে মাংসগুলাকে, গরুর মাংসটাকে কাটতে হবে। মানে এটা রেসিপিটার নামই বুলগোগি। এটা বিফ দিয়ে বানাইতে হয়, বিফ বুলগোগি। সো আর এটার মধ্যে আরও অনেক, আজকে আমি এটা ম্যারিনেট করে রাখবো, কালকে সকালবেলা আমি এটা রান্না করব। তার মধ্যে এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খাইতে। যদিও গরুর মাংস খাইতে আমরা বুঝি যে একটুখানি ঝাল ঝাল হইলেই ভালো লাগে। আমি কান্না কেন করতেছি জানো? আমি পেঁয়াজ ব্লেন্ড করছি, আর এই পেঁয়াজে এত ঝাঁজ, মানে পেঁয়াজ, আদা, রসুন, এই 3টা জিনিস একসাথে এখানে ব্লেন্ড করছি। আমার চোখ দিয়ে গড়ায় পানি পড়তেছে। এরকম স্লাইস করে কেটে নিতে হবে। দেন এই যে এই আদা, পেঁয়াজ, রসুন বাটা যেটা করলাম, এটা দিতে হবে এখানে। একটা পুরো আস্ত পেঁয়াজ দিছি আমি, প্রায় 1/2 কেজি মাংস এখানে নিছি আমি, 1/2 কেজি একটু বেশি হবে। একটা আদা আর একটা বড় রসুনের অর্ধেক। তারপর দিতে হবে সয়া সস। সয়া সস বেশি নাই আমার এখানে, যতটুকু আছে পুরোটুকু দিয়ে দিলাম। তারপর দিতে হবে চিনি দিতে হবে। দেন এখানে সেসিমি অয়েল দেওয়া লাগে, বাট আমার সেসিমি অয়েল নাই বাসায়, আমি নর্মাল অয়েলই দিব। একটু চিনি দিলাম। তারপর লবণ, তো অবশ্যই লবণ দিতে হবে একটু। লবণ কোথায়? লবণ দিয়ে দিলাম, কারণ সয়া সসেও লবণ আছে। দেন এটাতে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা একটা, সেটা অ্যাপেলও ব্লেন্ড করে দেওয়া লাগে, বাট আমার কাছে আপেলটা নাই। সো আমি আপেলের জুস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার কাছে আপেল নাই, তাই আমি আপেলের জুস দিয়ে দিলাম। জুস দিলেও সমস্যা নেই। এই যে আপেল জুস। এখানে কুকিং ওয়াইন দিতে হয়, কিন্তু আমার বাসায় কুকিং ওয়াইন নাই। আর আর কি দিতে হয়? আরও অনেক কিছু দিতে হয় আসলে। কর্ন সিরাপ দিতে হয়, তারপর বিফ ফন্ড দেওয়া লাগে, এমএসজি দেওয়া লাগে। এমএসজি বলতে টেস্টিং সল্ট আর কি। তো এগুলো এখন নাই আমার বাসায়, তো আমি এখন এটাকে যে মাখাই নিচ্ছি। দেখো কোরিয়ানরা এটা কিভাবে খায় জানো? ওরা এটাতে গ্রিল, মানে ওরা গ্রিল করে। আমি উপরে একটা ভিডিও দিয়ে দিব না যদি সম্ভব হয়। ওরা গ্রিল করে খায়, এই রেস্টুরেন্টে বসেই ইয়ার মধ্যে দেয়, দিয়ে জাস্ট গ্রিল করে করে খায়, এভাবে খায়। বাট আমরা রান্না করে খাবো।
আর আজকে আমি রান্না করবো হচ্ছে লইট্টা শুটকি। দেখো এটা হচ্ছে শাওন কিনে নিয়ে আসছে আমাদের এখানকার, যেখান থেকে আর কি এশিয়ান জিনিসপত্র পাওয়া যায়, একদম বাংলায় লেখা লইট্টা শুটকি। আই হোপ এটা ভালোটাই হবে, কারণ বিদেশে ওরা ভালো জিনিসই পাঠায়। মানে আমি যতদূর জানি, যখনই আমি হচ্ছে যে কক্সবাজার গেছিলাম, আমি দেখছিলাম যে ওরা হচ্ছে বিদেশে পাঠানোর জন্য সব ভালো ভালো শুটকিগুলা রাখে, আর দেশের মধ্যে হচ্ছে ওরা মানে একটু একদম অনেক দামিগুলো আর কি ভালো, এছাড়া বেশিরভাগই দেখবা যে একটু ময়লা টয়লা। আমার মনে হয় এই শুটকিটা ভালোই হবে। এই যে একদম পরিষ্কার লইট্টা শুটকি। লইট্টা শুটকি একদম গরম পানি, মানে প্রথমে ভেজে তারপর গরম পানি দিয়ে সিদ্ধ করে একদম আঁশ খুলে মানে একদম ভালো করে ক্লিন করে নিছি। তারপর পেঁয়াজ এটা দিব না, আমি হচ্ছে বাটা পেঁয়াজ দিব এটার মধ্যে, কারণ এই পেঁয়াজগুলো একদম ভালো করে সিদ্ধ হইলে আর হচ্ছে টমেটো দিব, দিয়ে তারপর রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা হচ্ছে চলে আসছে আমাদের বাসায় বলতে আর কি বাসার সামনে অলরেডি। আর আমি হচ্ছে রেডি হচ্ছিলাম, এর মধ্যেই চলে আসছে। চলো যাই। আমি হচ্ছে আজকে এই শার্টটা পরছি, এটাও আমাকে আমার কাজিন গিফট করেছে। আমার কাজিন আমাকে অনেকগুলো জামা গিফট করছে আশারকে। এটা কে? এটা কে? তুমি কি আমাকে ভুলে গেছো? তোমার চিনে না, আমাদের কাছে যে পছন্দ করে। তুমি কি আমাকে চিনতে পারোনি? ওমা পড়ে যাচ্ছিস, আমি পড়ে গেছি। উল্টা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছো? চিনতে পারছো? না বলো, চিনি না। চিনবে, এক্ষুনি চিনে। হাসি দিচ্ছে, আমাদের কাপড় হাসি দিচ্ছে। প্রোডাক্ট হ্যাঁ বললো কি বাংলাদেশে রিটার্ন চলে গেছে কাপড়। আল্লাহ জানি কেন যেটা হইলো। আমরা বের হয়ে গিয়েছি, আর আমরা আজকে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, বুফেতে যাব। ও জানো, আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, এটা কিন্তু বুফে, এটা বুফে রেস্টুরেন্ট। আমি একবার ভাবছিলাম তোমাদেরকে নিয়ে ওটাতে যাবো কিনা, কোরিয়ান কনসেপ্টের, ওখানে গ্রিল করে খায় সবকিছু। তো হ্যাঁ, টেবিলের মাঝখানে গ্রিল থাকে। হ্যাঁ, হটপট না, হটপটে পানি থাকে, বাট ওটা হচ্ছে গ্রিল থাকে, আর ওখানে হচ্ছে হ্যাঁ পাথর। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মিট দিয়ে ওই মিটই আমি হচ্ছে তোমাদেরকে কালকে বানাই দিব বাসায়, আমি ম্যারিনেট করে রাখছি অলরেডি। তো কিমচি অনেক মজা, আমি বানাইতে পারি কিমচি। হ্যাঁ, আমি নিজে কিমচি বানাইছি রেস্টুরেন্টে। 3 দিন 4 দিন লাগে কিমচি বানাইতে, একবারে একদম কি বলে মানে 30 কেজি এরকম। চলে এসেছি, দেখো তোমার জন্য এটা কি আনছি, চেরি, কিন্তু এটা এখনো পাকেনি। নাও খুলেন কেন? ওই যে একটা আছে, এই আনলক লকের শুধু চাবি নাই আর পাওয়ার বাটন। আমি নতুন আইলাইনার কিনছি এখানে আসার পরে প্রথম। আমি ফার্স্ট একবার কিনছিলাম, পর আমার কাছে ভালো লাগে না। ভালো পড়ে নাই আমারটাও, আমার কাছে মনে হচ্ছে চকচকে ভালো লাগে না, আমার কাছে ম্যাট। কি সিট বেল্ট। ওটাই, আমি যদি বাসায় থাকতাম, আমার যদি এরকম একটা বেবি থাকতো, আমি ডেইলি ভিডিও আপলোড দিতাম, ডেইলি ব্লগ। তখন একদম প্রতিদিন রাত 8টার সময় একটা করে ব্লগ যাবে। না সিরিয়াসলি, আমি যখন কিনা হচ্ছে আমি সারাদিন ঘরে থাকবো, আমি সেদিন ডেইলি একটা করে, এটা আজকে কথা দিলাম, কিন্তু আমি একটা কথাও রাখতে পারি না যেগুলো কথা আমি বলি, আমি এখন থেকে রেগুলার ভিডিও দিব। এরপর 10 দিন খুবই সুন্দর স্মেল আসতেছে। কোনটা বলবেন? এটা ওটা উফ, স্মেল তো একদম কড়া স্মেল আসতেছে। আমার কাছাকাছি এখন থ্যাংক ইউ। ডিস্টার্ব করবে? এই যে আমি কি আনলাম দেখাই, বিরিয়ানি, তারপর কাবাব, এই যে নিচের এটা হচ্ছে কাবাব, অনেক কিছু আনছি। আর এই যে এটা হচ্ছে শাওনের প্লেট, সে রাইস আনে নাই, সে ডাইটিং এ আছে, রাইস খাবে না। কেন নি একবার আনতে পারবো? যাবো না। এই কাবাবটা অনেক মজা, এটা হচ্ছে অ্যারাবিক আর ইন্ডিয়ান মিক্স।
দেখি শাওন আজকে কি কি খেতে পারে। বেগুনি, ওয়াও বেগুনি, এটা ভাবা যায়? আমার তো অ্যালার্জি। ওই চার নিয়েন না। অল্প একটু এটা নেন তো, আমি খাই নাই এটা। ফ্রেঞ্চ ফ্রাই অল্প, বেশি না। হয়েছে 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 হয়েছে। কিলো ব্যথা পাইছে? স্পিনাচ। এটা মজা না, এই রাইস গুলা মজা, এটা মজা না, এটা মজা। এখানে হচ্ছে ডেজার্ট। আমারটা মিক্স প্লেট হয়ে গেছে সবকিছু মিলাই মাংসের মধ্যে। এর আচ্ছা, মধ্যে আমি নিব হচ্ছে এটা নিব। নাও কাবলি পোলাও ওটা ওটা। কাবুলি পোলাও নাম কি? হ্যাঁ কাবুলি পোলাও। বা দেখছো, আমি দেখে বুঝে গেছি কাবলি পোলাও এটা। এটা হচ্ছে কত যে ভিডিও দেখছি পাকিস্তানিদের, এখানে খালি হাড় দিয়ে, কোনো মাংস নেই। মানুষ যারা আছে বি কুইক মানুষকে এখান থেকে খাবো। ওই আছে যে মাংস আছে ওইখানে একটা আছে বিদেশে। হ্যাঁ হ্যাঁ ওই চার নিও না, খাইতে পারবো না, বড় নষ্ট হবে। টেস্ট করে এবার আমার প্লেটটা অনেক সোবার একটা প্লেট। আলু আমি কাবুলি পোলাও আনছি, আলু আলু ভাজা, তরমুজ, এটা হচ্ছে চাটনি, একটা কাঁচামরিচ আর ল্যাম্প আনছি, ল্যাম্প মানে ভেড়া। খাওয়া দাওয়া করে মাত্র বের হইলাম, 3 পর্বে 4 পর্বে খাওয়া দাওয়া করছি, পেট পুরা ভর্তি। এখন একটা ঘুম দিলে যা হইতো না, কিন্তু এখন আমরা আবার যাব সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়েই তো যাবো নাকি? আমি জীবনেও যেটা বলি সেটা হয় না ব্লগে। দেখা গেল আমি বললাম সমুদ্র পাড়ে যাবো, কিন্তু উল্টা পাল্টা মানে কোনো একটা। কি ওটা? আরিশের খালি মাথাটুকু দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে ওই যে কি জানি একটা মুভির মধ্যে যে শাহরুখ খান ইয়াকে নিয়ে উঠছিল না, 300 সিঁড়ি উঠছিল, যে আরে নামটা ভুলে গেলাম মুভির। হ্যাপি নিউ ইয়ার না, চেন্নাই এক্সপ্রেসের ওই সিঁড়ির মতো লাগতেছে পুরো, এত লম্বা সিঁড়ি। ইয়া যে শাহরুখ খান দীপিকাকে নামায় উঠায়, আর ওরা হচ্ছে যে আরিশকে। এবার ছবি তুলে এগুলো কি ফুলের গাছ? আই হ্যাভ নো আইডিয়া। গোলাপ ফুলের মতো দেখতে, কিন্তু গোলাপ নহে না, এই পড়ে গেল। গোলাপ ফুলের গাছ এইগুলা। ওই ওখানে একটা লাল ফুল আছে, ওইটা আমি কানে দিব। আমার আজকে এই জুতা পরে আসছি, আর জুতার মধ্যে অনেক বালি ঢুকতেছে এখন। ওইগুলোতে অনেক কাঁটা আছে, এটা নেওয়া যাবে না। ছেলেরা এটার মধ্যে লাফ দিয়ে উঠে গেছে, লাফ দিয়ে উঠে গেছে। আমিও এখন চেষ্টা করব লাফ দিয়ে উঠার এখানে, কিন্তু আমাকে মোবাইলটা রাখতে হবে তার জন্য। ওয়েট, আউ, ইয়েস, পেরে গিয়েছি। এখন সমুদ্রের মাঝখানে যাব, মাঝখানে না মানে ভিতরে আর কি হেঁটে। পানিটা এত ক্লিন যে পানির নিচের মাটি পর্যন্ত দেখা যাচ্ছে, এমন না যে এটা কম পানি, অনেক পানি, তাও মানে মাটি শুদ্ধ দেখা যাচ্ছে। জীবনে কি আরাম, মানে এই উপরে আকাশ, নিচে সমুদ্র, তার মাঝে শুয়ে আছে শাওন মাহমুদ না।
ওর পোজও দিছে আবার। পোজ নাই রাজু, আরাম করে ফেলছি। মানে নিচে হচ্ছে সমুদ্র, উপরে আকাশ, আর মাঝখানে এই ছেলেটি শুয়ে আছে। লাল শাক দেখাই তোমাদেরকে, লাল শাক। এই যে ডেনমার্কের লাল শাক। না আসলে এগুলো লাল শাক না, কিছু একটা, কিন্তু দেখতে পুরো লাল শাকের মতো লাগতেছে। এই যে এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণা সুন্দর।